নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধুর রান্নাঘর। আজকে আমরা তৈরি করব তিলের নাড়ু। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে এই তিলের নাড়ুটি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। খুবই কম উপকরণ দিয়ে, মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজে আপনারা কিভাবে এই তিলের নাড়ুটি বানাবেন সেটি আজকে আমরা আপনাদের দেখাবো। প্রথমেই আমরা ইন্ডাকশনের ওপর বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি এখানে সাদা খোসা ছাড়ানো তিল। এখানে আমরা 250 গ্রাম তিল নিয়েছি। তিলটিকে আমরা খুব সুন্দরভাবে ভেজে নেব। তিল ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। খুবই ধিমি আঁচে তিলগুলিকে 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিতে হবে। এই সময় যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেন তাহলে তিলগুলো পুড়ে যাবে, তাই আমাদের লো টু মিডিয়াম আঁচে রেখে তিলগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। তিল ভাজার সময় কিন্তু নাড়ানো থামালে চলবে না, তিলটিকে অনবরত নাড়তে হবে, নাহলে তলা থেকে তিলগুলো পুড়ে আসবে। তিলটি যখন ভাজা হয়ে আসবে দেখতে পাবে তিল থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তখন আপনাদেরকে বুঝে নিতে হবে তিলটি আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। তিলগুলি যখন ভাজতে ভাজতে একটু বাদামি কালার বা লালচে লালচে কালার হয়ে আসবে তখন আমরা তিলগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তিলের কালারটি আমাদের পাল্টে যাচ্ছে এবং তিল থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এই সময় কিন্তু তিলটি খুব সুন্দরভাবে নাড়তে হবে, নাহলে তিলটি পুড়ে যেতে পারে। তিলটি কিন্তু নাড়া থামালে চলবে না। দেখতেই পাচ্ছেন তিল আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। তিল এবার আমরা নামিয়ে নেব। নামানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু কীরকম লালচে লালচে ভাব এসে গেছে। এবার আমরা তিলটিকে নামিয়ে নেব। তিলটিকে নামিয়ে নেব একটি বড় পাত্রে। বড় পাত্রে তিলটিকে আমরা একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। আপনারাও একটা বড় পাত্রের ওপর তিলটিকে রেখে এই 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবেন, তাতে তিলটি খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। তিল যতক্ষণ ঠান্ডা হচ্ছে ওদিকে আমরা গুড়ের পাকটা তৈরি করে নিচ্ছি। এখানে আমরা 250 গ্রাম তিল নিয়েছি, তাই আমরা এখানে গুড়ও 250 গ্রাম। প্রথমেই আমরা ইন্ডাকশানের ওপর বসিয়ে দিয়েছিলাম কড়াই। কড়াইতে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে আমরা ওই 250 গ্রাম গুড়টিকে দিয়ে দেবো। খুব বেশি জল দেবেন না, হালকা সামান্য জল দিতে হবে, যেন গুড়টি পুড়ে না যায়, তার জন্য যেটুকুনি জল দরকার। বেশি জল দিলে কিন্তু গুড়ে পাক আসতে অনেক সময় লাগবে, তাই খুবই সামান্য পরিমাণে গুড়টি পুড়ে না যায় এবং কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গুড়ে আমাদের কি সুন্দর পাক চলে আসছে। এই সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কম রাখতে হবে। গুড় দেবার পরে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না। পুরো রান্নাটি আমাদের লো টু মিডিয়াম আছে একটু সময় ধরে করতে হবে, নাহলে গুড়টি পুড়ে যাবে এবং নাড়ুগুলি তিতকুটে একটা ভাব এসে যাবে। তাই আমাদের পুরো কাজটিকেই একটু সময় ধরে লো টু মিডিয়াম আছেই করতে হবে। দেখতেই পাচ্ছেন বেশি না 3 থেকে 4 মিনিট পরই গুড়ে আমাদের সুন্দর একটা পাক চলে এসছে। গুড়ে পাক এসছে আপনারা কিভাবে বুঝবেন? দেখতেই পাচ্ছেন গুড়টা আমাদের কত ঘন হয়ে এসছে। গুড়ে আমাদের পাক এসে গেছে। এবার আমরা খুন্তির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন গুড়ে পাক এসে গেছে। দেখতেই পাচ্ছেন গুড়টিকে যখন আমরা খুন্তির সাহায্যে উপরে তুলছি, গুড়টি যখন পড়ছে তখন তার থেকে কেমন একটা সুতো সুতো ভাব আসছে। কিংবা আপনারা একটু হাতে গুড়টি নিয়ে দেখতে পারেন যে কেমন একটা হাতে আঠা আঠা হচ্ছে এবং সুতো সুতো ভাব হচ্ছে। তাও যদি বুঝতে না পারেন তাহলে একটা বাটিতে জল নিয়ে তাতে গুড়টি দিলেই দেখবেন সঙ্গে সঙ্গে গুড়টি একটা শক্ত দলা হয়ে যাচ্ছে। তখনই আপনাদের বুঝে নিতে হবে গুড়ে পাক এসে গেছে। এবার আমরা ওই তিলগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে, এই তিলের ভেতর অল্প অল্প করে গুড় দেবো আর একটা কাঠির সাহায্যে আমরা ওই গুড়টিকে তিলের সঙ্গে মিশিয়ে নেব। তিলগুলি আমাদের খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, গুড়ের আমাদের পাকও তৈরি হয়ে গেছে। এবার আমরা খুন্তির সাহায্যে অল্প অল্প করে গুড় ওই তিলের ভেতরে দেবো আর একটা কাঠির সাহায্যে তিলের সঙ্গে গুড়টিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। একবারে আমরা দেবো না, এতে খুব তাড়াতাড়ি পাক হয়ে যাবে এবং তিলের নাড়ুগুলো ঝরে যাবে, পাকাতে পারবো না। তাই আমরা অল্প অল্প করে গুড় দেবো আর গুড়ের সঙ্গে তিলগুলিকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের নাড়ুগুলো হচ্ছে। সব তিলগুলোকে যদি আমরা একবারে গুড়ের মধ্যে দিয়ে দিতাম তাহলে পাকটি খুব তাড়াতাড়ি হয়ে যেত এবং পাকাতে খুব অসুবিধা হয়, হাতে বড্ড ছ্যাঁকা লাগে। তাই আমরা অল্প অল্প করে গুড় এই তিলের মধ্যে দেব আর কাঠির সাহায্যে গুড়টিকে ভালোভাবে তিলের সঙ্গে মিশিয়ে নেব আর আমরা আস্তে আস্তে নাড়ুগুলো তৈরি করে নেব। আপনারাও এইভাবে আপনাদের বাড়িতে খুব সহজে দুটি উপকরণ দিয়ে 10 মিনিট হাতে থাকলেই তিলের নাড়ুটি তৈরি করে ফেলতে পারেন। এই তিলের নাড়ুটি দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর।
বাচ্চা থেকে বুড়ো সবাই এই তিলের নাড়ু খেতে খুবই পছন্দ করে। কথা বলতে বলতে এদিকে আমাদের প্রায় তিলের নাড়ু তৈরি হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন একে একে আমরা সকল তিলের নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। এই তিলের নাড়ুটি খেতে আমার খুবই ভালো লাগে। এই তিলের নাড়ু খেতে আমি বাদে আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার তিলের নাড়ু বানিয়ে দেখবেন। ফাইনালি আমাদের তিলের নাড়ু তৈরি হয়ে গেছে। তিলের নাড়ুর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে তিলের নাড়ু রেসিপিটি আপনাদের কার কেমন লাগলো।